সমস্ত যত ফিল্ম স্টার যত আছেন সবাই তো আসেনি, এমনকি আমরা বিদ্যা বালানকে এখানে পেয়েছি, আশির বিদ্যার্থীকে পেয়েছি। সেই হিসাবে এখানে বনলক্ষ্মীতে এখানে টুকটাক করে খাওয়া দাওয়া হয় এবং উনি লেখেন এবং সবাই জানতে পারে আস্তে 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 আজকে সমস্ত মানে এত মানে প্রথমে 2জন 4জন থেকে এখন সবাই মোটামুটি বনলক্ষ্মীকে সবাই চিনে গেছে। তো আজকে আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে শনিবার 25 তারিখ, 25শে মে, 6th ফেজ অফ ভোট। আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, সব ছুটি ছাটার আমেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেল বুক হয়নি। এই আমাদের দুটো ফ্যামিলি, আমার ফ্যামিলি আর রাজার ফ্যামিলি। রাজার গাড়িতে যাচ্ছি, রাজা, বৌদি, এদিকে শিমলি, এদিকে সিদ্দিকশা, সঙ্গে মনা, বেরিয়ে পড়লাম। এবার রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব, বনলক্ষ্মীতে যে অর্ডার করব কালকের লাঞ্চটা। দুদিনের এই উইকেন্ড ট্রিপটা আজকে আমরা স্টার্ট করলাম। এমনি তো বোলপুরে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু ভোটের সময় আমরা ভেবেছিলাম হোটেল না বুক করে আমরা সেখানে গিয়ে খুঁজলেই হয়তো রুম পেয়ে যাব। মেক মাই ট্রিপ গো আইবিবুতে হোটেলের ভাড়া 2000 থেকে 6000 অব্দিও দেখাচ্ছিল। ভাবলাম ছুটির মরশুমে ভোট ছেড়ে কেউ বোলপুর হয়তো ঘুরতে আসবে না। আর যাই হোক না কেন, শুনেছিলাম বনলক্ষ্মীতে আগে থেকে বুক না করলে পরের দিনের খাবার অন্তত পাওয়া যাবে না। তাই থাকা ছেড়ে খাবার ব্যবস্থাটা আমরা প্রথমে করে নিলাম বনলক্ষ্মীতে। বাংলাদেশ থেকে ফেরত আসা এক জমিদার বাড়ির সন্তান এই বনলক্ষ্মীর স্থাপন কর্তা। বাবা মায়ের জমিদারির রাজস্বিকতা ছেড়ে গ্রাম্য পরিবেশে নিজের জীবন যাপন করবেন, এটাই ছিল নিরঞ্জন সান্যালের স্বপ্ন। সেই স্বপ্নকেই সাকার করেছেন আজকের এই বনলক্ষ্মীর পরিবেশ। আজকের দিনে বহু নামি দামি বাংলার লোকজন এই বনলক্ষ্মীতে খেতে আসেন। ননভেজে ইলিশ মাছ এগুলো হবে, ইলিশ হবে, কাতলা হবে, চিংড়ি, পাবদা, পমফ্রেট। তো এখন এসছি বনলক্ষ্মী হোটেলে। এখানে আমরা কালকের লাঞ্চ করব। কালকের লাঞ্চের জন্য আজকে অর্ডার করতে হবে। তো ইনস্ট্যান্ট আপনারা কিন্তু লাঞ্চ পাবেন না, আগে থেকে জানিয়ে রাখতে হবে। মেনু কার্ড এখানে আমাদেরকে কার্ড দিলেন, ওখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালাম, তারপরে মেনু দিয়ে দিয়েছে। ভেজ মিল 150 টাকা, আর বাকি সব ডিটেলসগুলো রয়েছে, যেমনি ইলিশ মাছ 2 পিসের 700 টাকা রয়েছে। তো আপনারা এখানে এই যে দেখুন, এই হচ্ছে মেনু কার্ড। ইলিশ 700, ভাপা 750, এগুলো সব ডিটেলস এখানে রয়েছে। আপনারা চাইলে এরকম মেনু সেট করে তারপরে আপনারা লাঞ্চ করতে পারেন। এই বোলপুর ঢুকছি এখন ঢুকবো বোলপুরে। এখনও হোটেল বুক করা হয়নি। বনলক্ষ্মীতে এসে আমরা লাঞ্চটা বুকিং করে নিয়ে এবার রওনা দেবো বোলপুরের দিকে। সঙ্গে থাকুন। তো এখন আমরা ঢুকে গেছি বোলপুরে, বাজে 9:17 মতন। ব্রেকফাস্টের জন্য একটা ছোট্ট একটা হোটেলে দাঁড়ালাম, হচ্ছে মেঘ রোদ্দুর ক্যাফে। 2 প্লেট ম্যাগি অর্ডার করলাম আর 4 প্লেট লুচি। ম্যাগি বাচ্চাদের জন্য আর লুচি আমরা খাবো। বেশ মোড়া টোড়াতে বসেছি, অনেকদিন পরে মোড়ায় বসলাম। মোড়ায় বসে বুড়ি টুড়ি বেরিয়ে গেছে, এই দেখুন সিক্স প্যাক বেরিয়ে গেছে। এবার আমাদের খাবার আসছে। ঘুগনি, বাচ্চাদের ম্যাগি চলে এসেছে, কিন্তু আমাদের এখনো 9:35 বেজে গেছে, এখনো পর্যন্ত লুচি এলো না। দেরি হচ্ছে, সকাল সকাল বলে হয়তো একটু দেরি হচ্ছে।
প্রচন্ড গরম, ফ্যান লাগাতে বললাম। ভালোই খেলাম আমরা, সব মিলিয়ে 400 টাকা বিল হলো, লুচি ম্যাগি সব করে। আর একটা ভালো খবর আমরা পেলাম, সোনাঝুরি হাট এখন বসে গেছে, শনি রোববার সবকিছু পাওয়া যাবে। আজকে শনিবার, বিকেল 5টা অবধি খোলা থাকবে। যে এখন ফার্স্টে এখন আমরা হোটেল খুঁজবো, তারপরে সোনাঝুরি হাট যাব। সব থেকে প্রথমে আমরা যাব এখন ক্রিস্টালো হোটেলে। গাড়ি পার্কিং করে দিলাম, করে ফ্যামিলি ভেতরে বসে আছে, আমরা যাচ্ছি এখন ক্রিস্টালোতে কথাবার্তা বলতে। দেখা যাক রুম আছে কিনা আর কিরকম কি রেট আছে। রুম অ্যাভেলেবেল নেই, আমরা হতাশ হয়ে ফিরছি, আবার অন্য হোটেলে যাব, দেখবো পাই কিনা। এসছি বন পলাশবনি রিসর্টে, এখানে দেখি অ্যাভেলেবেল আছে নাকি। হ্যাঁ, পলাশবনি রিসর্টে গেলাম, রুম অ্যাভেলেবেল কিন্তু সুইমিং পুল অ্যাভেলেবেল নয়। ঘেমে গেলাম বুঝতে বুঝতে। এখন এসছি আবার ক্রিক বুটিক রিসর্টে, এবার এখানেও দেখে নেবো অ্যাভেলেবেল আছে কিনা। সত্যি মানে এখন যা টেম্পারেচার, এই টেম্পারেচারের মধ্যে ঘুরে ঘুরে হোটেল খোঁজা মানে বিশাল চাপের। দেখে নিচ্ছি এখানে আছে নাকি। না, এখানেও অ্যাভেলেবেল নেই। আজকে যে কি হবে বুঝতে পারছি না। এবার আমাদের নীল নির্জন যাচ্ছি ট্রাই করতে, নীল নির্জনে আমরা পাই কিনা সেটাও দেখার আছে, না হলে এরপরে অন্য ডেস্টিনেশন আমরা ট্রাই করবো। অবশেষে রুম পাওয়া গেল নীল নির্জনে, সেই পুরনো হোটেল যেখানে আমরা আগে থেকে, যে আমার একটা ব্লগে আপনারা দেখেছেন। এখন অনেকটা রিনোভেট হয়েছে, সুইমিং পুল টুল লেগেছে, সুইমিং পুলটাও আপনাদের পরে দেখাচ্ছি। আপাতত চেক ইন করছি, বাচ্চারা দোলনা টোলনা দুলছে। নীল নির্জন রিসর্টটি একটু ইন্টেরিয়র হলেও এখানকার কমিউনিকেশন ব্যবস্থা যথেষ্টই ভালো। আপনারা যদি এই রিসর্টটিতে আসেন তাহলে টোটো ব্যবস্থাও রয়েছে। তাহলে আমাদের আইটেমের মধ্যে হচ্ছে রাইস রইলো 4 প্লেট, 5 প্লেট, ভেজ থালি রইলো, আর রইলো হচ্ছে কচি পাটা ঝোল 2 প্লেট, ঠিক আছে। আর আইসক্রিম তো পরে অ্যাভেলেবেল হবে না আমার, আইসক্রিম তো আপনাদের কোনো আছে, কোল্ড ড্রিঙ্কস হবে না, ঠিক আছে, টক দই আছে না, ঠিক আছে। আমরা এখন সুইমিং পুল একটু নামছি, নেমে আসবো, আমাদেরটা রেখে দেন, আমার যখন হলে 2 3টে যখন থাকে। নিয়ে এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে স্নান করবো, ঝাঁপ মারবো। আমরা এসেছি এখন লাঞ্চ করতে, লাঞ্চের মিল, আর আমরা কচি পাটার মাংস অর্ডার করলাম। বেশ ভালোই এনজয় করছি নীল নির্জন রিসর্টে। আমরা এই লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বাজে 4:35। তো
আশা করি 6টা অবধি সোনাঝুরি হাটটা খোলা থাকবে। তো এখন সেই সোনাঝুরি হাটে যাচ্ছি, জিনিসপত্র কেনাকাটি কি পছন্দ হয় না হয় বউদের সেটা দেখে আসবো। চলুন আপনারা আসলে অবশ্যই বিশ্বজিৎ দা এনার সঙ্গে যোগাযোগ করবেন। বিশ্বজিৎ লাহা এনার পুরো নাম, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা সরাসরি যোগাযোগ করে এনার সঙ্গে টোটোতে আপনারা বোলপুর ভ্রমণ করতে পারেন। আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি, ওখানে দাদা 250 টাকা করে আমাদের কাছ থেকে নিচ্ছে। আপনারাও টুকটাক যদি করতে চান দাদার সঙ্গে কথা বলে নেবেন, দিয়ে আপনারা যেতে পারেন। আর পুরো বোলপুর ঘোরাতে আপনি কত নেবেন? একদিন ঘোরাইতে 1400 টাকা নেই। 1400 টাকায় বিশ্বজিৎদার টোটোতে আপনারা আসতে পারেন, পুরো বোলপুরটা ভ্রমণ করিয়ে দেবে, পুরো বোলপুর ঘুরিয়ে দেবে 1400 টাকায়। মানে 15 বছরের পুরনো এই সোনাঝুরি হাট। তার আগে ছিল না, তার আগে ঠিকই ছিল, বছর 15 বছরই হবে তার আগে। হাটের পরে এইসব দোকানপাটগুলো হয়েছে। আদিগুরু মাতা পিতা, আদিগুরু মাতা পিতা। আমার ভাইয়ের তখন দিলাম দিয়ে ওটা বড়ই সুন্দরী, আর দেখতে শুনতে বড়ই ভালো, যেন বাস গাছের পেতনি। কত বলছো এটা দাম? সেই বাস গাছের এই পেতনি, সেই বাস গাছের ওই পেতনি এসে আমার ভাইকে দিল আজোলা মা। আদিগুরু মাতা পিতা, চলো চলো, আদিগুরু মাতা পিতা, তোমরা বাসির মুখটা কেউ করো না। আবার বাস করিতে করবো না, আবার বাস করিতে করবো না। আদিগুরু মাতা পিতা, আদিগুরু মাতা পিতা, আরে তো আবার চলে এলাম আমরা সুইমিং পুলে, এখানে বসে আছি রিল্যাক্স করে। তো শুয়ে থাকলাম সোফার মধ্যে। এই সুইমিং পুলে এখন একটু সাঁতার কাটছি। সকাল থেকে প্রচুর হোটেল দেখলাম, ক্রিস্টালো থেকে নিয়ে সোনাঝুরি রিসর্ট থেকে নিয়ে দিকেও ঢুকলাম, নিয়ে এই অ্যাম্বিয়েন্সটা এখন আমাদের সব থেকে ভালো লেগেছে। সুইমিং পুলে সাঁতার কাটছি,
এনজয় করছি ভালো মতন ভাবে। আপনারা চাইলেও আসতে পারেন এখানে, খুবই ইকোনমিক্যাল রেটে, 1500 টাকা প্রাইস, ডাবল বেডরুম, একদম এই রাতের অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্য, এই সুইমিং পুলে এনজয় করার জন্য আপনারা এখানে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবার হাঁপিয়ে গেছি। অসাধারণ অসাধারণ এনজয় করলাম, অভূতপূর্ব অতুলনীয় একটা এনজয়মেন্ট। এখন বাজে রাত 10:30, এখনো রাত বাকি, বাদ বাকি। গুড মর্নিং। আজকে আমরা বোলপুরের দ্বিতীয় দিন, সকাল সকাল উঠেছি। এখন বাজে কটা? 9:01 বাজে। কালকে প্রচুর অনিয়মে খাওয়া দাওয়া হয়েছে। এবার সকাল সকাল আমরা সুইমিং পুলে আরেকবার যাব, যে তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কঙ্কালীতলা, যে ওখান থেকে আমরা লাঞ্চ করব বনলক্ষ্মীতে, তারপরে আমাদের ডে এন্ড। একটু বেশি হয়ে গেল, বেশি সুইমিং পুল হয়ে গেল। ব্রেকফাস্ট হয়ে গেল। এবার একটু আমরা প্রাকৃতিক আবহাওয়াটা এনজয় করছি। করে 11টা নাগাদ আমরা চেক আউট করে যাবো। 10:30 বাজে, 10:15 গুছিয়ে এবার আমরা আজকে আবহাওয়া খুবই সুন্দর, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, হাওয়া টাওয়া চলছে। কালকের মতন অত গরম নেই, রোদ প্রচুর ছিল কালকে, খালি ঘেমে যাচ্ছিলাম, হিউমিডিটি এত বেশি ছিল। আজকে বোলপুরে এখন মেঘলা ওয়েদার, হাওয়া চলছে। গতকাল রাতে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে বেশ ভালোই লাগছে। এই সামনের রুমগুলোতে আমরা ছিলাম, রুমের রিভিউটা একটু পরে আপনাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, দেখে নিন, এটা ডাবল বেড। রুমের সাইজ একটু ছোট, আর বাথরুম রয়েছে এটা। ফ্যান, এসি, ব্লু স্টারের এসি,
সব রয়েছে। এবার আমরা বেরোচ্ছি কঙ্কালীতলা। এখান থেকে আর কত কিলোমিটার? 5 কিলোমিটারের মতন ডিস্টেন্স। মন্দিরে ঢোকার আগে এই গরমের পরিবেশের মধ্যে একটু মোহিত খেতে ইচ্ছে করলো। দোকান সামনে, কিন্তু এখানে সোডা বানানোর সাইডটি প্রথমবার চোখে পড়লো। একান্নটি সতীপীঠের মধ্যে শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা সতীপীঠ। বলা হয় এখানে দেবীর কাঁখাল মানে কোমরের অংশ পড়েছিল। বলে একটা ঝড় ওঠার কথা ছিল, সেটা ওঠেনি। কালকে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে এখানে একটু হাওয়া দিচ্ছে। আমরা বেরিয়ে গেলাম কঙ্কালীতলা মন্দির থেকে। ভালো আধ্যাত্মিক একটা ভাইব নিয়ে বেরোলাম। এখন যাচ্ছি আমরা বোলপুর হয়ে, আমরা যাব বনলক্ষ্মী লাঞ্চ করতে। অর্ডার দেওয়া হয়ে গেছে, ওখানে যে মেনুগুলো মানে আমাদের প্লেটগুলো যে দেখাবো। এই নামলাম বনলক্ষ্মীতে, প্রচুর গাড়ি চলে এসছে। গতকালকে এসছিলাম, ফাঁকা ছিল ভোরবেলা, এখন এলাম, সুন্দর হাওয়া দিচ্ছে, তাও ঘেমে যাচ্ছি। রেমের ঝড়টার আসার কথা ছিল কিন্তু আর এলো না, হালকা ফুলকা ঝড় আসছে। বনলক্ষ্মী এবার ঢুকবো, আপনাদের দেখাবো। বনলক্ষ্মী প্রতিষ্ঠা করেছিলেন শ্রদ্ধেয় আমাদের নিরঞ্জন সান্যাল মহাশয়। তিনি ময়মনসিং এবং পুটিয়া মানে মায়ের বাড়ি আর বাবার বাড়ি এই জমিদার মানে রাজবাড়ির সন্তান ছিলেন। তো উনি ওই রাজার যে সমস্ত মানে রাজস্বিক ব্যাপার আমার খুবই ভালো লাগতো না। উনি চাইতেন যে একটা কোথাও একটা এমন একটা জায়গা করবো যেখানে একটা মানে কৃষি নিজেরা সমস্ত কিছু উৎপন্ন করা হবে, নিজেরা সবাই লোকদের আসবে যাবে, নিজের হাতে সমস্ত বানানো যাবে, নিজের হাতে চাষবাস করা যাবে। সেই পরিকল্পনা নিয়ে উনি যখন বাংলাদেশ থেকে এই দেশে কলকাতায় আসেন এবং কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন, সেখান থেকে উনি জায়গা খুঁজে এখানে আসেন এবং তার স্বপ্নগুলো সবাইকে বলতে থাকেন যে আমার এরকম একটা স্বপ্ন আছে। তখন তার সঙ্গে তারই ক্লোজ একদম পারিবারিক বন্ধু এবং তিনি হচ্ছেন শ্রীমতী বনানী চক্রবর্তী। তিনিও বলেন হ্যাঁ আমিও এরকম একটা করবো। তারা দুজনেই চাকরি করতেন এবং তাদের স্বপ্ন ছিল এরকম একটা মানে বনলক্ষ্মীর কোনো নাম হয়নি, কিন্তু একটা এরকম তৈরি হবে যেখানে চাষ হবে, নিজেদের বাগান বাড়ি, মানে একটা সোজা কথায় বলতে গেলে একটা চাষ বাড়ি, মানে যেখানে চাষ করা যাবে সব। এবং সেখানে বনলক্ষ্মী তাই সেই হিসাব মতো ওনারা শান্তিনিকেতনে আসেন দুজনে
তবে সেখান থেকে এরকম জায়গা পান এবং সেখানে এসে ওনারা আরেকজনের সাথে, এখানে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন লোকেশ্বর সিনহা, তার মেয়ে সুমিত্রা সিনহা, তার সঙ্গে যোগাযোগ হয় এবং তিনিও এরকম ওনাদের মতো করে স্বপ্ন দেখতে পান এবং এই জায়গাটা খুঁজতে খুঁজতে ওনারা এই জায়গাটা পছন্দ হয়। এই জায়গাটা ছিল লর্ড সিনহাদের। তারপর এই মানে পুরোটা জঙ্গল ঘেরা জায়গা ওনারা কিনে এখানে মানে আজকে যতটা সবুজ আছে ঠিক ততটাই পাথুরে ছিল জায়গাটা। ওনারা সমস্ত গাছ লাগিয়ে নিজেরা ধান চাষ করে গ্রামের আশপাশের লোকজন ওনারা চেয়েছিলেন যে আমাদের এখানে কিছু করে তাদের জন্য সংসার ঘুরে যেন তাদের এখান থেকে চলে, এরকম করে। এবং সেই জন্য 40 বছর ওনারা এত পরিশ্রম কষ্ট করেছেন যে 40 বছর কোনো ইলেকট্রিসিটি শুদ্ধ পান। তারপরে নিজেরা চাষাবাদ করার পরে এখানে অনেকে মানে বিখ্যাত মানুষ আসতেন, যেমন ফ্রিডম ফাইটার পান্নালাল দাশগুপ্ত আসতেন। তখন তিনি বলেছিলেন যে আপনারা একটা কাজ করুন, আপনারা এত ভালো এখন বাইরে এত চাইনিজ কন্টিনেন্টাল এত খাবার পাচ্ছে, আপনারা একটু বাঙালিয়ানাকে ধরে রাখুন, একটু বাংলার খাবার। তখন বললো কি হবে না, ঠিক আছে। তখন পৌষ মেলার সময় বলে একটু পিঠে বিক্রি করুন, আপনারা একটু পিঠে খাওয়ান না সবাইকে, সবাই এত এসব খায়। সেই হিসাবে ছোট্ট গামলা করে একটু ছোট্ট অল্প একটু পিঠে নিয়ে বাছা করে তখন একটু পিঠে দেওয়া হলো। এবং যখন এখানে এত গাছ লাগানো হলো, এবার সেই গাছগুলো মানে এত ফল হচ্ছিল, সেই ফলগুলো নিয়ে কি করবে, তখন ওনারা সমস্ত জ্যাম জেলি আচার এগুলো বানিয়ে অল্প অল্প করে শান্তিনিকেতনে এর বাড়ি ওর বাড়ি একটু বন্ধু বান্ধব চেনা জানাকে দিতেন। এবং তারা যেহেতু এখানে কিছু মেশানো হতো না, পিওর জিনিসটা পেতে বলে তারা কিন্তু আরো অর্ডার করতেন, এরম করে অর্ডার হয় এবং এই করে পিঠেটা হয়। তারপরে খাওয়া দাওয়া খুব ভালো লাগে এবং খাওয়া টুকটাক লোকজন বলে আমাদেরকে খাওয়া একটু এটা উনি আর কি করেছিলেন। এই করে একজন দুজন খেতে একদিনকার অপর্ণা সেনও আসেন। অপর্ণা সেনও এখানে আসা যাওয়া ছিল, উনি একদিনকার খেয়ে যান এবং সানন্দাতে উনি খুব সুন্দর করে লেখেন যে এখানে এরকম বাঙালি খাবার পাওয়া যায়। তখন কিন্তু এই শান্তিনিকেতন বা এই বোলপুর এরকম ছিল না, তখন এখানে রেস্টুরেন্টই ছিল না তখন। সেই হিসাবে এখানে বনলক্ষ্মীতে এখানে টুকটাক করে খাওয়া দাওয়া হয় এবং উনি লেখেন এবং সবাই জানতে পারে আস্তে আস্তে আজকে সমস্ত মানে এত মানে প্রথমে 2-4 থেকে এখন সবাই মোটামুটি বনলক্ষ্মীকে সবাই চিনে গেছে এবং বনলক্ষ্মীকে এখন সবার জন্য সবার শুভকামনা ভালোভাবেই চলছে। এবং আমাদের এখানে প্রচুর বিখ্যাত মানুষ আছেন, মানে মন্ত্রী নেতা তো ছেড়েই দিন, তাতে সমস্ত যত ফিল্ম স্টার যত আছেন সবাই তো আসেনি। এমনকি আমরা বিদ্যা বালানকে এখানে পেয়েছি, আশির বিদ্যার্থীকে পেয়েছি। যেটা খাওয়াই সেটা সবটাই মোটামুটি আমাদের চাষের, ওটা হচ্ছে যেটা ছত্তিশগড় থেকে আমরা এনে এই চেন্টি বলে একটা বীজ, সেটাই আমরা চাষ করছিলাম, সেটাই আমরা খাওয়াই। আমাদের ইচ্ছা হলো আমরা যারা আমাদের কাছে খাবে তারা খেয়ে গিয়ে বলবে খাবারটা কেমন হয়েছে। আমাদের কোনো প্রচার নেই, কোথাও দেখবেন না, আমাদের কোথাও পাবেন না, যে কোনো অ্যাডভার্টাইজ পাবেন না, কোনো টিভিতে পাবেন না। আর মানে অনেকে যেগুলো যারা বলেন আপনাদের দেখলাম এবং সেটা কোনোটাই না। যেমন আপনি আজকে আমাকে বলতে বলছেন, এরকম করেই হয়তো সবাই বলতে এরকম করেই হয়েছে, মানে আমি নিজের থেকে কখনো বলি না। বনভিলাটা হচ্ছে এখানকার জায়গাটার নাম, বাস স্টপেজটার নাম। আমাদের হচ্ছে দারুণা, পোস্ট অফিস দারুণা, আর থানা আমাদের থাকার যে আমাদের গেস্ট হাউস আছে সমস্ত অল্প ছোট্ট, আমাদের 5টা ঘর আছে, নন এসি সমস্ত। কিন্তু আমাদের সবটাই হচ্ছে যে খেতে গেলেও আমাদেরকে আগে ফোন করে জানাতে হবে, আর গেস্ট হাউসের জন্য আগে ফোন করতে হবে, মানে আর আমরা ফ্যামিলি ভাড়া দিয়ে থাকি, হয় বন্ধু মানে কোনো কাপেল আমাদের হয় না, হ্যাঁ ফ্যামিলি ভাড়া দিয়ে থাকি। আর সবসময় আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে। আমাদের ফোন নাম্বার দুটো হচ্ছে 9434557527, আরেকটা হচ্ছে 9434233376।
দারুণ। খেতে এলাম ইলিশ মাছ, ভাপা, মাটন লাঞ্চ করে এবার আমরা রওনা দেবো বাড়ি। দারুণ খেলাম, দারুণ। বনলক্ষ্মী শুধু নামটাই শুনেছিলাম, আজকে প্রথম খেয়ে গেলাম, দারুণ খেলাম। আমরা বাঙালি আর আমরা গর্বিত যে আমরা বাঙালি। এভাবেই কেটে গেল আজকের এই বাঙালিয়ানা পর্ব। চললাম এবার বাড়ির দিকে। আপনাদের কেমন লাগলো এই বাঙালিয়ানা পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জুড়ে থাকবেন ইন্ডিয়ান রোমারের ফ্যামিলির সঙ্গে।